আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রত্যেকে চান তার মনের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো পূরণ হোক। মুমিনেরাও তাদের কল্যাণকর আশাগুলো পূরণ করার জন্য বা পূরণ হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে থাকেন। হাদিসেও এমন একটি উপায়ের কথা বলা আছে যেটি অবলম্বন করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আর সেই উপায়টি হলো ইসমে আজম, অর্থাৎ ইসমে আজম পাঠ করার মধ্য দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। ইসম শব্দের অর্থ নাম আর আজম শব্দের অর্থ মহান বা শ্রেষ্ঠ। ইসমে আজম অর্থ আল্লাহর নামসমূহের মধ্যে শ্রেষ্ঠ নামগুলো। আল্লাহ তাআলার যে নামগুলো দিয়ে তার বড়ত্ব ও শ্রেষ্ঠত্ব সবচেয়ে বেশি প্রকাশ পায় সেই নামগুলোকেই ইসমে আজম বলা হয়। তেমনি দুইটি ইসমে আজমের নামের আমি আজকে এই ভিডিওটিতে ফজিলত নিয়ে আলোচনা করব। আপনারা যদি জিলহজ মাসের আজ শনিবার কষ্ট করে আসরের নামাজ আদায় করার পরে হোক কিংবা মাগরিবের পরে হোক কিংবা এশার পরে হোক, যখনই আপনারা ভিডিওটি দেখছেন, বিশেষ করে আসরের নামাজের পরে যদি করতে পারেন, যদি আল্লাহ তাআলা দুটি পবিত্র গুণবাচক নাম অন্তত 100 বার পড়তে পারেন, আল্লাহ তাআলার সাথে সাথে ইচ্ছে হলে আপনার মনের নেক আশাগুলো ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। তাই অনুরোধ করছি, অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন। নির্দিষ্টভাবে কোনো শব্দকে বা শব্দগুলোকে ইসমে আজম বলা হয়েছে সেই ব্যাপারে বিজ্ঞ আলেমদের অনেক মতামত রয়েছে। সমসাময়িক কালের প্রখ্যাত সৌদি আরবের আল ওসাইমিন রহমতুল্লাহ আলাইয়ের মতে ইসমে আজম হচ্ছে আল হাইয়ু অর্থাৎ চিরঞ্জীব এবং আল কাইয়ুম অর্থাৎ চিরস্থায়ী। অর্থাৎ আল্লাহ তাআলাকে এই বলে দোয়া করা যাবে যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এখানে দুইটি নামের কথা বলা হচ্ছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এবং সাথে যদি মনে করেন ইয়া জাল জালালি ওয়াল ইকরামও পড়বেন, তাহলে হে চিরঞ্জীব, চিরস্থায়ী, মর্যাদাবান ও কল্যাণময়। যদি সম্ভব হয় আপনারা শুধুমাত্র অন্তত 100 বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এভাবে অন্তত বেশি বেশি করে পড়বেন। এবং এই নামটি পড়ার কিছু নিয়ম রয়েছে, আমি নিয়মটি সহকারে ভিডিওটিতে বলে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। হাদিসের অনুযায়ী বা হাদিস অনুযায়ী আল কাইয়ুম বা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বা আল হাইয়ু ইয়া আল কাইয়ুম এই শব্দ দুটি রয়েছে আয়াতুল কুরসিতে, যেমন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, যেখানে বলা হয়েছে যে সূরা আলে ইমরানের 2য় আয়াতেও রয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। এভাবে পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় এই নামের কথা বলা হয়েছে। দিনী ভাই বোনেরা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও একটা হাদিস পাওয়া যায় যেখানেও এই নামের কথা বলা হয়েছে। তাছাড়াও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা সময় বসেছিলেন। সেই সময়ে এক ব্যক্তি সেখানে এসে সালাত আদায় করার পরেও এই দোয়াটি পড়েছিলেন। অর্থাৎ পুরো দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এখানে শেষে যে নামটির কথা বলা হচ্ছে, দুটি নাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটার মাধ্যমে দোয়া করা হয়ে থাকে। যখন দোয়া করছিলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন যে এই ব্যক্তিটি ইসমে আজমের দ্বারা দোয়া করেছে, যে নামে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে থাকেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করেন, তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। এই নামের ব্যাপারেও বলা হয়েছে যে এবং মনের নেক ইচ্ছাগুলো পূরণের জন্য কেউ যদি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম নামের আমল করতে পারে তাহলে আল্লাহ তাআলা তার মনের নেক আশাগুলো পূরণ করে দিয়ে থাকেন। জাবির বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা ছিলাম। হঠাৎ তিনি পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বললেন, অচিরেই তোমরা তোমাদের রবকে দেখতে পাবে যেভাবে চাঁদ দেখতে পাচ্ছ। আল্লাহকে দেখতে কোনো ধরনের ভিড়ের সম্মুখীন হবে না। যদি এই নিয়ামত লাভ করতে চাও তাহলে সূর্যোদয় ও সূর্যাস্তের আগের অর্থাৎ ফজর ও আসর নামাজের প্রতি যত্নবান হও। সহিহ বুখারী শরীফের একটি হাদিস। তাহলে বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ এই সূর্যোদয় এবং সূর্যাস্তের আগের নামাজ, অর্থাৎ ফজর এবং আসরের নামাজকে বোঝানো হয়েছে দিনী ভাই বোনেরা। তাই অনুরোধ করব আপনারা চেষ্টা করবেন যে এই দুই নামাজের পরে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। যদি সম্ভব হয় আজকেও আমলটি করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করবেন। ফজরের নামাজ এবং আসরের নামাজ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার আমল নষ্ট হয়ে গেল।
সহিহ বুখারী শরীফের একটি হাদিস। তাছাড়া আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির আসরের নামাজ ছুটে যায় তাহলে যেন তার পরিবার পরিজন ও মাল সম্পদ সব কিছুই ধ্বংস হয়ে গেল। তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ এই আসরের নামাজ। তাই আমাদের অবশ্যই 5 ওয়াক্ত নামাজের প্রতি বিশেষভাবে যত্নবান হতে হবে এবং বিশেষ করে আসরের নামাজকে অবশ্যই গুরুত্বের সহ আদায় করতে হবে সময় মতো। এই আসরের নামাজ আদায় করবেন। পবিত্র জিলহজ মাস চলছে, এই জিলহজ মাসের আজকে শনিবার। অন্তত আসরের নামাজ আদায় করার পরে বিশেষ করে দরুদের আমলটি আগে করে নেবেন, কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। দিনী ভাই বোনেরা, নিয়মটি ভালোভাবে শুনে নিন, মনোযোগ দিয়ে শুনুন, তা না হলে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুলও করা হবে না। তাই আমরা প্রথমে অন্তত 11 বার করে হলেও দরুদের আমল করে নেব বা তারও বেশি আগে দরুদ পড়ে নেব। চাইলে দরুদে ইব্রাহিম পড়তে পারেন অথবা সবচেয়ে ছোট দরুদ যেটা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে অন্তত বিশেষ করে 11 বার তো পড়ে নেওয়ার চেষ্টা করবেন বা বেশি পড়ার চেষ্টা করবেন। তারপরে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, যদি সম্ভব হয় তার সাথে ইয়া জাল জালালি ওয়াল ইকরামও পড়তে পারেন। আর যদি মনে করেন শুধুমাত্র ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম অন্তত হাতে গুনে অন্তত 100 বার পাঠ করবেন, তারপর আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসেবে সূরা ফাতিহা পড়বেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠপূর্বক দোয়া শেষ করবেন। দোয়ার ভেতরেও আপনি আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম ইসমে আজমের নাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বেশি করে পড়বেন। আশা করছি আল্লাহ তাআলা আপনার মনে নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই আমলের উসিলায় আপনাদের মনের সমস্ত নেক এবং ভালো ইচ্ছেগুলো পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।